আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা আপনারা সবাই জানেন যে আজকে হলো আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং। তো ওই ক্লাসটা শুরু করার আগে আজকে আমাদের এমডি লিয়াকত আলী ভাই পবিত্র কোরআন থেকে আহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শুরু হবে। তো লিয়াকত আলী ভাই, যদি আপনি আমাকে যদি শুনতে পান তাহলে আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিচ্ছি, আপনি শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. ধন্যবাদ লিয়াকত আলী ভাই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আমি প্রথমে আপনাদের কাছে আসলে আমার পরিচয়টা আমি দিয়ে নেই। আমি মোহাম্মদ মুজাহিদুল্লাহ মারুফ, ডিজিটাল মার্কেটার, এবং এখানে যারা আছেন অনেকে আমাকে চিনেন, ঠিক আছে। আমি লিড জেনারেশন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপওয়ার্ক এবং ফাইবারে কাজ করতেছি। 2022 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত আছি। তো আজকে আমার আজকে যে ক্লাসটা আয়োজন করতে যাচ্ছে এটা হলো দ্য আইটি জিনিয়াসের পক্ষে। তো আইটি জিনিয়াসের যে অন্য যে ট্রেনাররা আছে ওনাদের সাথে আপনাদেরকে এখন একটু পরিচয় করাই দিব। তো এর জন্য আপনাদের কাছ থেকে আমি 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। তো এখন আমি আহ্বান করব যে আমাদের আইটি জিনিয়াসের ফাউন্ডিং মেম্বার এবং যিনি একজন ডিজিটাল মার্কেটার, পাশাপাশি উনি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করেন, একজন লয়ার। তো আমি রোজি আপুকে বলবো যে রোজি আপু, আপনি যদি আমার কথা শুনতে পান তাহলে আপনি আপনার পরিচয়টা দিবেন। যে আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি রোজিনা খাতুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একজন আইনজীবী হিসেবে আছি ঢাকা জজ কোর্টে। সাথে সাথে আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি আইটি যিনি আছি একজন ফাউন্ডার মেম্বার এবং ট্রেনার হিসেবে। আর আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই যে আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যে এখানে আসছেন কিছু শেখার জন্য। তো আমি চাইবো যে আপনারা আপনাদের স্কিলের প্রতি ফোকাস করেন। আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার। ধন্যবাদ রোজি আপু, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য। তো এখন আমি আহ্বান করব আমাদের আইটি জিনিয়াসের আরেকজন ফাউন্ডিং মেম্বার এবং ট্রেনার, এবং যিনি একই সাথে ডিজিটাল মার্কেটারও একজন উদ্যোক্তা ব্যাংকার, ঠিক আছে। তো আমি নাসরিন মুক্তা আপুকে আনমিউট করতেছি তো ওনার পরিচয় দেওয়ার জন্য। মুক্তা আপু, যদি আপনি আমাকে যদি শুনতে পান তাহলে আপনি কন্টিনিউ করবেন। মুক্তা আপু আনমিউট করে আমি আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। মুক্তা আপু, কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি আমাকে শুনতে পান তাহলে আনমিউট করে। আচ্ছা, ঠিক আছে মুক্তা আপু, আপনি আপনার অডিওটা একটু সেট করে নেন। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। হয়েছে এখন স্যার, তখন পারমিশন দেওয়া ছিল না স্যার, সরি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্যারকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য যে কিছু বলার। আমি নাসরিন সুলতানা মুক্তা, ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা ও ব্যাংকার হিসেবে আছি। আর
দ্য আইটি জিনিয়াসের একজন ফাউন্ডিং মেম্বার ও ট্রেনার হিসেবে নিযুক্ত আছি। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা এখানে আসছেন নিজেদের স্কিল আপ করার জন্য। এখানে কে সস্তা বা পেইড কোর্স, সস্তা কোর্স বা ফ্রি কোর্স আসছেন সেটা কিন্তু বিষয় না। আপনারা আসছেন আপনাদের নিজেদের স্কিল আপ করার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের ওই স্কিলটা যাতে ধরে রাখতে পারেন বা ভবিষ্যতে কাজে লাগাতে পারেন, সেই সহযোগিতাটুকুই আপনাদেরকে করব। আর আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে যে জয়েন হয়েছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আর আপনারা সবসময় একটা খেয়াল রাখবেন যে আপনারা যে এখানে আসছেন কিছু শেখার জন্য, নিজেদের স্কিল আপ করার জন্য, ওই দিকেই আপনারা আপনাদের মনোনিবেশ করবেন। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদেরকে ওই নিজেদের আপনাদের মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ নাসরিন ও মুক্তা আপুকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমি এখন আহ্বান করব আমাদের আইটি জিনিয়াসের আরেকজন ফাউন্ডিং মেম্বার এবং ডিজিটাল মার্কেটার কাউসারা আক্তার আপু। কাউসারা আক্তার আপু যদি আমাকে শুনতে পান তাহলে আনমিউট করে আপনি আপনার পরিচয়টা দিবেন। কাউসারা আপু কি শুনতে পাচ্ছেন? আমরা মূল ক্লাসের একবারে দ্বার প্রান্তে, আমাদের পরিচয় পর্বটা শেষ হওয়ার পরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। মেবি কাউসারা আপু নেটওয়ার্ক সমস্যা, যাই হোক। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা কি? ক্লাসের বিষয়টা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমরা অনেকে আসলে ইনস্টাগ্রামের সাথে আসলে কিন্তু পরিচিত, ঠিক আছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে কিভাবে করতে হয় এগুলোর যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে আমরা অনেকেই জানি, বাট আসলে আমরা প্র্যাকটিস করি না। বা আমরা প্র্যাকটিস করলেও আসলে মার্কেট প্লেসে আসলে কিভাবে আমরা যাব, কিভাবে আসলে মার্কেট প্লেসে আমাদের গিগগুলো সাবমিট করব, বা মার্কেট প্লেসে কোন কোন কাজগুলো আমরা করতে পারবো, এই কাজগুলো আমরা এখনো ওইভাবে হয়তো বা রপ্ত করতে পারি না, বা আমাদের মধ্যে ওই সাহসটা এখনো সঞ্চার হচ্ছে না, ঠিক আছে। যে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখে আমি মার্কেট প্লেসে কাজ কি আসলে কি করতে পারবো, বা কাজটা করতে গেলে আমার মধ্যে যে একটা ভয়ভীতি আছে এই ভয়ভীতিটা আমি কিভাবে দূর করব, হ্যাঁ, এই বিষয়টা আমাদের মূলত আসলে এখনো ওইভাবে তৈরি হয় নাই। তো যাই হোক, আমি ক্লাসটা শুরু করতেছি এখন আপনাদের সবার উদ্দেশ্যে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং শেখার আগে আমরা একটু জেনে আসি যে আসলে ইনস্টাগ্রামটা কি। হ্যাঁ, তো ইনস্টাগ্রামটা হলো আপনার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিরকম, যেমন আমরা যারা ফেসবুকে, ধরেন বাংলাদেশি যারা আছে আমরা কিন্তু অধিকাংশ ফেসবুকে অ্যাক্টিভ থাকি, বাট ইনস্টাগ্রামটা হলো আপনার বহির্বিশ্বের যারা আছে, যেমন আমেরিকার মতন, কানাডার মতন যে কান্ট্রিগুলো আছে, ওই দেশের যে বিজনেস ওনাররা আছে তারা মূলত আসলে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে বেশি, ঠিক আছে। তো ইনস্টাগ্রামটার মধ্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের ছবি, ভিডিও, টেক্সট শেয়ারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। তো আমি যদি বলি যে ভিজুয়াল কন্টেন্ট ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে কি, ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর মতো ইনস্টাগ্রামে আমরা আমাদের বন্ধুদের সাথে কি করতে পারি, ভিডিও, ফটো বা টেক্সট শেয়ারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি বা আড্ডা দিতে পারি, ঠিক আছে। তো উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দুইজন ব্যক্তি, কেভিন সিস্ট্রম এবং মাইক গিগার নামক দুইজন ব্যক্তি 2010 সালে এই সোশ্যাল সফটওয়্যারটি উদ্ভাবন করেছিলেন। তাহলে আমরা যদি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আসলে ইনস্টাগ্রামটা কত সালে উদ্ভাবন হয়েছিল, তাহলে আমরা কি নির্দ্বিধায় বলতে পারবো যে 2010 সালে দুইজন ব্যক্তি, কেভিন সিস্ট্রম এবং মাইক গিগার নামক দুইজন ব্যক্তি কি করেছিল, এই সোশ্যাল সফটওয়্যারটি উদ্ভাবন করেছিল। তারপর থেকে আসলে মূলত ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। পরবর্তীতে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, যে মিডিয়াটাকে আমরা সবাই জানি, সবাই চিনি, ফেসবুক। এই ফেসবুক কি করেছে, ইনস্টাগ্রামকে $1 বিলিয়ন বিনিময়ে কিনে নিয়েছে। বর্তমানে আমরা কিন্তু অনেকেই জানি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কি দুটো একটা কোম্পানির আওতায় পরিচালিত হচ্ছে, যেটাকে বলে মেটা হ্যাঁ, তাহলে মেটা কোম্পানির আওতায় পরিচালিত হচ্ছে। এখন আসি, আমরা আসলে ইনস্টাগ্রামটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা এখানে যে মার্কেটিংটা করবো, তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত আসলে কি, কেন করব, এই বিষয়গুলো আমরা যদি না জানি, না বুঝি, তাহলে আমরা এখানে মার্কেটিং করে কোনো কিছু করতে পারবো না। এর জন্য আমি বলবো ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনার আমার যে পণ্যগুলো আছে বা সেবা আছে বা প্রতিষ্ঠানের যে প্রচারণাটা আছে, আমরা চাইলে এই প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করে
মার্কেটিং করতে পারি। তো ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমি আমাদের পণ্যকে খুব সহজেই লক্ষ লক্ষ মানুষের কাছে কি করতে পারি, পৌঁছাতে পারি। আসলে আমি আপনাদেরকে জাস্ট ইনস্টাগ্রাম নিয়ে একটু হিন্টস দিচ্ছি, কারণ আমি একটু পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাবো যে আসলে আমরা কিভাবে মার্কেটিং করব। তো আপনাদেরকে প্রথম দিকে একটু ধারণা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো যেন আপনারা যেন বুঝতে পারেন যে আমার লেকচারের সাথে আপনাদের প্র্যাকটিক্যালি মিলতেছে কিনা। তারপর আমরা করতে পারবো কি, পণ্যের প্রচার করার সাথে সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং মাধ্যমে আমরা আমাদের ব্যবসা সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবো, যাতে করে কাস্টমারের সাথে আপনার আমার সুসম্পর্ক একটা কি স্থাপন হয় এবং আমাদের সেলস অনেক গুণে বৃদ্ধি পায়। কারণ হলো আমার এই প্ল্যাটফর্মে যত বেশি ফলোয়ার থাকবে, যত বেশি অ্যাওয়ারনেস থাকবে, তত বেশি আমার কি হবে, সেল হবে। আর যত বেশি সেল হবে তত বেশি আমার প্রফিট হবে। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমাদেরকে প্রফেশনাল একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করতে হবে। তো আসলে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল কিভাবে তৈরি করতে হবে এই বিষয়গুলো আজকে আমরা আমাদের ক্লাসে আপনাদেরকে দেখাবো, এবং এগুলো নিয়ে মার্কেট প্লেসে কিরকম কাজ আছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে মার্কেট প্লেসটা একটু ঘুরে দেখে নিয়ে আসবো। ঠিক আছে, তো প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইল করাটা কেন জরুরি? যে কোনো ব্যবসার সফলতা অর্জনের জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং যে খুব গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি, কিন্তু মার্কেটিং শুরু করার আগে আপনার আমার যদি একটা প্রোফাইল যদি সুন্দরভাবে যদি সাজিয়ে না নেই, তাহলে কি করতে পারবো না, এখানে খুব বেশি একটা সফলতা পাবো না। তো যদি একটা উদাহরণের সাহায্যে যদি আমরা যদি আপনাদেরকে যদি বলি যে আসলে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল কেন তৈরি করা দরকার। মনে করেন আপনি বাজারে গেলেন, তো বাজার থেকে কোনো একটা দোকান থেকে কোনো কিছু যদি কিনতে চান, তাহলে আপনি মূলত কোন দোকানটাতে কিনবেন? কোন দোকানটাতে কিনবেন? অবশ্যই যে দোকানটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার আছে এই দোকানটাতে কিনবেন, নাকি আপনারা যে দোকানটাতে ধরেন অপরিষ্কার অগোছালো এবং যে দোকানটা মনে করেন এলোমেলো ভাবে এবং সবকিছু পাওয়া যায় না ওই দোকানতে কিনবেন? অবশ্যই যে দোকানটা সাজানো গোছানো এবং পরিষ্কার এই দোকানটাতেই কি করব, আমরা মূলত আমাদের পণ্য সার্ভিস বলেন সেবা বলেন এগুলো নিতে চাইবো। অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু ঠিক একই রকম। অনলাইনে যদি ব্যবসা করতে চাই, তাহলে আমাদের প্রোফাইলটা যত সুন্দরভাবে সাজানো থাকে ততই আমাদের কি হবে, মানুষের প্রতি ট্রাস্ট বৃদ্ধি পাবে, এবং একই সাথে আমার কোম্পানিটা কেমন এবং আমি ব্যক্তিটা কিরকম আমার প্রোফাইল দেখে কিন্তু অনেকে অনুমান করতে পারবে। এজন্য যে কোনো অনলাইন মার্কেটিং এর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, একটা অপটিমাইজ প্রোফাইল তৈরি করে নিতে হবে, কারণ একটি অপটিমাইজ প্রোফাইল ছাড়া আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। তো ইনস্টাগ্রাম প্রোফাইল কিভাবে তৈরি করব আমরা এই বিষয়টা সবাই কম বেশি জানি। তো তারপর আমি আপনাদেরকে বলতেছি, যখন আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করব তখন আমাদেরকে ইনস্টাগ্রামে কি করতে হবে, ইনস্টাগ্রামের সফটওয়্যারে যেতে হবে। অফিসিয়াল যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে আমাদেরকে যেতে হবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা বলবো যে প্রফেশনাল ইনস্টাগ্রাম প্রোফাইলটা আসলে আমরা বানানোর জন্য আমাদের যে টিপস এন্ড ট্রিক্স গুলো দরকার, ঠিক আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারপরে আরেকটু আলোচনা করি যে আসলে ইনস্টাগ্রামটা মার্কেটিং করে আমরা আসলে কি করতে পারবো। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম মার্কেটিং কেন করব এটা আমরা জানি, কারণ হলো এখানে আপনার ইউজারের সংখ্যা বিলিয়নে ছাড়িয়ে গেছে। দেখেন একটা জিনিস চিন্তা করে, আমেরিকার মতন একটা দেশের বিজনেস ওনাররা প্রায় 71%-এরও বেশি বিজনেস ওনাররা ইনস্টাগ্রামে কি করে, অ্যাক্টিভ থাকে। আর আমরা যারা এই প্ল্যাটফর্মে আসছি ফ্রিল্যান্সার হতে, আমাদের যে ফ্রিল্যান্সিং যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা যদি আমরা বাইরের দেশের ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেশনের জন্য যদি আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের ইনস্টাগ্রামটা খুবই একটা ইফেক্ট নিয়ে আসবে। ঠিক আছে, কারণ হলো বাইরের দেশের অধিকাংশ প্রফেশনাল মানুষরাই কি তুলনামূলকভাবে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে এই বিষয়টা স্পষ্ট যে বর্তমান সময়ে অনলাইনে ব্যবসা করতে চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কোনো বিকল্প নেই। তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হলো ফ্রিতে, একটা পেইড। তো আমরা আজকে জানবো আসলে ফ্রিতে কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারবো। তো ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখে আসলে আমরা কি করতে পারবো, ধরেন আমরা কি করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। কোথায়? ফাইবার এবং আপওয়ার্কের মতন মার্কেট প্লেস গুলোতে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে বেচতে পারবো আমাদের যে প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, ঠিক আছে, এগুলো কি করতে পারবো, আমরা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবো, ইনফ্লুয়েন্সার হতে পারবো। তারপরে আমরা যদি বলি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো, ড্রপ শিপিং, সিপিএ মার্কেটিং, এগুলো করতে পারবো। তার চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে যারা আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছি, আমাদের কিন্তু ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন আর পিপল পাওয়ার আওয়ার বলেন, এই ধরনের সাইটগুলোতে কিন্তু আমাদের কিন্তু গিগ অথবা আমাদের পোর্টফোলিও বলেন, প্রজেক্ট ক্যাটালগ বলেন, এগুলো কিন্তু আমাদেরকে কি করতে হয়, পাবলিশ করতে হয়। তো আমরা আমাদের ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন,
এই প্ল্যাটফর্মগুলোর যে গিগ এবং পোর্টফোলিওগুলো আছে, প্রজেক্ট ক্যাটালগুলো আছে, এগুলোর মার্কেটিং করতে পারবো আমরা আমাদের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। এবং আমরা আমাদের ওয়েবসাইট যদি থাকে বা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের জন্য আমরা ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে পারবো। তাছাড়াও আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করে, ঠিক আছে, অ্যাকাউন্টটাকে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করে অর্গানিকভাবে ফলোয়ার বৃদ্ধি করে যে কোনো একটা নিশ দিয়ে এটাকে রিচ করে আমরা এই মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা বিক্রি করতে পারবো। তাহলে আমার মনে হয় যে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি এখন একটু প্র্যাকটিক্যালে যাই। তো যাওয়ার আগে একটু আপনাদের কাছে একটা রিয়াকশন চাচ্ছি, সেটা হলো যে আসলে আমাদের এখানে সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, যদিও আজকে ক্লাসে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদেরকে তৈরি করে দিব না, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করার যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আপনাদেরকে আমি শেয়ার করব। কারণ আমি যখন মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করব, তখন দেখা গেছে এমনও হতে পারে যে ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার অ্যাকাউন্ট নাই, আমাকে কি করতে হবে, একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে, তারপর অ্যাকাউন্টটাকে আমার নিশ বা আমার যে সার্ভিস আছে সার্ভিস রিলেটেড, হ্যাঁ, এটাকে অপটিমাইজ করে দিতে হবে। তো এগুলো কিভাবে করতে হবে এই বিষয়গুলো আমি কি করব আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার দেই। আর আপনারা যারা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনো আসলে অন ক্যামেরাতে নাই, ঠিক আছে, আমি বলবো আপনারা সবাই অন ক্যামেরাতে থাকেন। অফ ক্যামেরাতে থাকলে আমি আপনাদেরকে আমার যে সাপোর্টিং টিম আছে ওনারা কিন্তু আমাকে কিন্তু বারবার কিন্তু মেসেজ দিচ্ছে যে স্যার অনেকেই অফ ক্যামেরায়, তো ওদেরকে হাইড করে দিব। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি একটা মেসেজ দিই ওনাদেরকে, দেখি ওনারা কি করে। ঠিক আছে, তো আপনারা যদি অফ ক্যামেরায় থাকেন তাহলে আপনাদের কিন্তু হাইড করে দিবে বা রিমুভ করে দিবে, তখন আসলে কিছু করার থাকবে না আপনাদের। আর আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা কিন্তু কন্টিনিউ আমাদের চালু থাকবে। এই ফ্রি ক্লাসটা কন্টিনিউ প্রতি সপ্তাহে চালু থাকবে। এক এক দিন এক একটা টপিক নিয়ে আমরা হয়তো বা আপনাদের সাথে কন্টিনিউ করব। আর এখানে কোনো আপনাদের আমি বলে দিই, এই ক্লাসের জন্য আপনাদেরকে কাউকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, আপনারা ফ্রিতে প্রতি সপ্তাহে, হ্যাঁ, একটা করে ক্লাস পাবেন। এবং এই ইনস্টাগ্রামের আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা করে আপনারা চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এবং কাজ করতে গিয়ে আপনাদের কি কি করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলে দিব। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে বলে নেই যে আমাদের যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে তখন আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে যে জিনিসটা নিতে হবে সেটা হলো যে আমাদেরকে তাদের কাছে ইমেল অ্যাড্রেসটা নিতে হবে। ঠিক আছে, তারপরে ওদের ইউজার নেম নেবেন, পাসওয়ার্ড নেবেন, তারপর ডেট অফ বার্থ নেবেন, মোবাইল নাম্বার নেবেন। ঠিক আছে, এগুলো নিয়ে মূলত আসলে অ্যাকাউন্টটা করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। ধরেন আমরা যখন নতুন অবস্থা যখন আমাদের যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট থাকবে তখন আমরা প্রোফাইলে ক্লিক করব। করার পরে আমাদের ধরেন এখানে কিছু নাই, হ্যাঁ, আমরা এইগুলো কিভাবে, এই যে এখানে যে দেখতেছেন আমি আমার সার্ভিসগুলো কিন্তু এখানে কিন্তু কি করেছি, দিয়েছি। হ্যাঁ, এগুলো কিভাবে দিয়েছি এগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদেরকে আমাদের প্রোফাইলে আসার পরে এডিট প্রোফাইলে আসতে হবে। এডিট প্রোফাইলে আসার পরে দেখেন তো প্রথমেই আমাকে কিন্তু দেখাচ্ছে কি, এই যে আমার ছবিটা, ঠিক আছে, তো চেঞ্জ ফটো। তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের এখানে এই ছবিটা থাকবে না, তারপর ওয়েবসাইটের ঘরে ব্ল্যাঙ্ক থাকবে, বায়ো তো কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তো এগুলো আমরা কিভাবে সাজাবো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো আমাকে চেঞ্জ ফটোতে ক্লিক করলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা গ্যালারি থেকে কি করব, আমরা আমাদের ছবিটা এখানে দিয়ে দিব। সেকেন্ড দেখেন ওয়েবসাইট, আমি আপনাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসতে হবে। তো কিভাবে ভিজিটরটা নিয়ে আসি দেখেন, আমি আমার এই ওয়েবসাইটের যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমার ওয়েবসাইট থাকলে আমি ওয়েবসাইটে কি করব, এখানে দিয়ে দিব। তো যে কেউ আমার অ্যাকাউন্টে ঢুকলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা পাবে, তো ওনারা আমার ওয়েবসাইটে কি ভিজিট করতে পারে। তো আমি মূলত আসলে আমার ফাইবারের জন্য এখানে মার্কেটিং করতেছি, যার কারণে আমার ফাইবারের যে লিঙ্কটা আছে, ফাইবারের যে ড্যাশবোর্ডের লিঙ্কটা আছে এটা এখানে আমি দিয়ে রাখলাম। এই যে কিছুক্ষণ আগে বললাম যে আসলে আমরা যদি ইনস্টাগ্রাম মার্কেটিংটা যদি শিখি তাহলে আমরা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের যে গিগগুলো আছে এই গিগগুলো নিয়ে কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। তাহলে আমি কিন্তু আমার মার্কেটিং কিন্তু এখানে কিন্তু চলমান। ঠিক আছে, তারপরে আসেন যে একটা অপটিমাইজ প্রোফাইল, যে বলছে যে একটা অপটিমাইজ প্রোফাইল কেন জরুরি। একটা অপটিমাইজ প্রোফাইল জরুরি এই জন্য
যে আসলে আমি ব্যক্তিটা কি করতেছি, আমার সার্ভিসটা কি, আমি কি ধরনের সার্ভিস মূলত প্রোভাইড করতেছি, বা আমি কি কাজ করি, এই বিষয়গুলো যেন আমার অ্যাকাউন্টে ঢুকলে সবাই বুঝতে পারে। ঠিক আছে, এই জন্য এই যে বায়ো সেকশনে এসে আমি যেহেতু একজন লিড জেনারেশন এক্সপার্ট, তো আমি লিখলাম লিড জেনারেশন এন্ড ডাটা স্পেশালিস্ট। আপনারা এখানে লিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ, ইউটিউবার, তারপরে লোগো ডিজাইনার, যার যে নিশ আছে আপনারা এই নিশগুলো নিয়ে কি করতে পারেন, এখানে লিখতে পারেন। তারপরে আরেকটা জিনিস করতে পারেন, এখানে চাইলে আপনার ফেসবুকের যদি লিঙ্কটা দিতে চান আপনারা এখানে লিঙ্ক দিতে পারবেন, বা আপনি যদি চান বলে যে হ্যাঁ আমি আমার ইমেলটা দিব, ঠিক আছে, আমার যে স্কিলগুলো আছে স্কিলগুলোর পাশাপাশি আমি কি করব, ইমেলটা দিব। আমি ধরেন এগুলো সবগুলো কেটে দিই, কেটে দিয়ে আপনাদেরকে একবারে দেখাই। আচ্ছা, ধরেন এই বায়োটা কিন্তু আমার কিন্তু একবারে খালি, তো আমি এখানে 150টা ক্যারেক্টার লিখতে পারবো। 150টা ক্যারেক্টারে যা লেখা যায় তাই লিখতে পারবো। তো আমি যদি লিখি এখন ধরেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, তারপরে যদি লিখে ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখি, ঠিক আছে, কারণ আমি সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করতেছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে যদি লিখি ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, আপনারা যারা অফ ক্যামেরায় আছেন দয়া করে অন ক্যামেরায় আসেন, ঠিক আছে। এই কাজগুলো মূলত আমরা যদি ক্লায়েন্টের হয়ে যদি করি, ঠিক আছে, তখন আমাদের ক্লায়েন্টের কাছে কিন্তু এগুলো চেয়ে নিতে হবে যে আসলে ক্লায়েন্ট কোন ধরনের নিশ নিয়ে আসলে মূলত সে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে চাচ্ছে, ঠিক আছে, আমরা মূলত তার নিশ রিলেটেড বায়োগুলো এখানে দিব, ঠিক আছে। কেউ যদি ধরেন ফুড ব্লগার হয়ে থাকে তাহলে ফুড ব্লগারের যে এগুলো কিওয়ার্ডগুলো ব্যবহার করার দরকার এগুলো ব্যবহার করব। কেউ ধরেন ক্লথ নিয়ে বিজনেস করতেছে, কেউ কসমেটিক্স নিয়ে বিজনেস করতেছে, ঠিক আছে, কেউ ধরেন সফটওয়্যার ফার্ম নিয়ে করতেছে, তো আমরা ওইগুলো মূলত কি করবো এখানে ব্যবহার করব, ঠিক আছে। তারপর লিড জেনারেশন এক্সপার্ট দিলাম, এইখানে আমি চাইলে আমার ইমেল অ্যাড্রেসটা কি করতে পারি, দিতে পারি। তো ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা ধরেন দিয়ে দিলাম। দেখেন আরো কিছু করতে পারি, আরো কি করতে পারি, ধরেন আমার অ্যাকাউন্টটা যেন অনেকের কাছে শো করে, হ্যাঁ, এটাকে আমি এখানে এসইও করে নিতে পারি। তো এসইও করার জন্য আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। আর ইনস্টাগ্রামে কিন্তু আমরা আসলে কিন্তু কোনো গ্রুপ নাই যে আসলে কোনো গ্রুপে গিয়ে আমি মার্কেটিং করব, করে এখানে আমি হয়তো ভালো কিছু করব, ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন তো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। যদি স্ক্রিন যদি দেখা না যায় তাহলে আপনারা চ্যাট বক্সে লিখে দিবেন, ঠিক আছে, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। জি, আচ্ছা। তারপরে এখানে আমরা কি করব, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ গুলো ব্যবহার করলে আমার আইডিটা আসলে অনেকের কাছে শো করবে। তো আমি হ্যাশট্যাগ গুলো কি ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করব আমি আপনাদেরকে বলি। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং সার্ভিসটা মূলত আমি প্রোভাইড করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু হ্যাশট্যাগ নিতে হবে। তো আমি একটা গুগলে করলাম, নিউ একটা ট্যাব নিলাম, লিখে এখানে ধরেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, আপনারা সবাই প্রয়োজনে নোট ডাউন করে রাখেন। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর,
এই দেখেন ইনফ্লেক্ট নামের একটা ওয়েবসাইট আছে, এটাতে আমরা কি করব, এটাতে আমরা ওপেন করব। এখানে দেখেন আমরা জেনারেল বাই কিওয়ার্ড, কিওয়ার্ড দিয়ে আমরা হ্যাশট্যাগ গুলো নিতে পারি, তারপরে জেনারেট বাই ফটো, ফটো দিয়ে আমরা নিতে পারি, জেনারেট বাই পোস্ট ইউআরএল। ঠিক আছে, আমরা পোস্টের ইউআরএল দিয়ে এখানে থেকে কি করতে পারি, হ্যাশট্যাগ গুলো জেনারেট করে নিতে পারি। তো আমি মূলত আসলে জেনারেট বাই কিওয়ার্ড দিয়ে করব, যেহেতু ফ্রিল্যান্সিং সার্ভিসটা প্রোভাইড করতে যাচ্ছি, তাহলে আমি এখানে ফ্রিল্যান্স, হ্যাঁ ফ্রিল্যান্স লিখে দিই। ফ্রিল্যান্সিং, ঠিক আছে, লিখে এখানে জেনারেট হ্যাশট্যাগ। এখন আমার কিছু সময় নেবে, আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে ফ্রিল্যান্সিং লিখে এখানে আমাকে কিছু কিওয়ার্ড কিন্তু শো করতেছে। দেখেন এই যে ফ্রিল্যান্সিং ফিমেলস, এটাতে প্রায় 3,16,000 হ্যাঁ পার্সন আছে যারা এটা ব্যবহার করে। তাহলে আমি এটা নিয়ে নিলাম। এখান থেকে আরো যদি দেখি কিছু, যেমন এই যে ফ্রিল্যান্সিং টিপস, এটা আছে 89,000, তাহলে এখান থেকে নিলাম। তারপরে যদি এখানে আসি, আর বড় কোনটা আছে, এই যে ফ্রিল্যান্সিং লাইভ। ঠিক আছে, তো এখান থেকে আমি 3টা নিচ্ছি, বেশি নিব না, আমরা 2-3টা হ্যাশট্যাগে মূলত ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে কি করব, আমি এই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। আচ্ছা, তো হ্যাশট্যাগ গুলো দেওয়ার পরে আমাকে যেখান থেকে জেনারেট করে নিয়ে আসছি এগুলো কেটে দিতে হবে। তো এগুলো কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই যে জেন্ডারটা কি করব, আমরা ধরেন মেল ফিমেল। ঠিক আছে, যারা মেল মেল দিবেন, যারা ফিমেল ফিমেল দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে সাবমিট আছে, সাবমিটে দিয়ে দিলাম। এখন ধরেন আমার অ্যাকাউন্টটা কি হলো, আমার অ্যাকাউন্টের বায়ো বা অপটিমাইজ যে প্রোফাইলটার কথা বলেছিলাম, আমাদের প্রোফাইলটা কি অপটিমাইজ হয়ে গেল। তো অপটিমাইজ প্রোফাইলটা হওয়ার পরে এখন আমি যাই একটু আমার প্রোফাইলে, আবার যাই যে আসলে আমাদের এগুলো কতটুকু হয়েছে একটু দেখি। দেখেন আমি একটু রিলোড যদি দেই, এই দেখেন একটু আগে কি ছিল এখানে, লিড জেনারেশন এক্সপার্ট, হ্যাঁ ডাটা এন্ট্রি এক্সপার্ট, এখন কিন্তু এগুলো নাই। এখন মূলত আছে কি, ধরেন এই যে আমি ফাইবারের যে ড্যাশবোর্ডের লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা আছে, তারপরে আমি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছি হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছে আমাকে এখানে, হ্যাঁ তারপরে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। তারপর আমি কি কি কাজ করি, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিড জেনারেশন এক্সপার্ট। ঠিক আছে, এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি। তো আমি এগুলো কি করলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে আমি যে প্রথম দিকে যে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের মার্কেটিং করার জন্য আমাদেরকে একটা অপটিমাইজ প্রোফাইল থাকার দরকার। তো এই প্রোফাইলটা আমরা এখন করতে পারবো কিনা সবাই, আমরা আমাদের যে স্কিল আছে স্কিল রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে আমরা ব্যবহার করবো, এবং আমরা যে প্ল্যাটফর্মে মূলত আমরা চাচ্ছি আমাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য, আমরা এটার লিঙ্কটা প্রয়োজন আমাদের ওয়েবসাইটের ঘরে দিয়ে দিব। তারপরে আমরা যে প্ল্যাটফর্মে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা চাচ্ছি তাদের সাথে কমিউনিকেশনটা করার জন্য আমরা প্রয়োজনে ওই লিঙ্কটা দিয়ে দিব। আমি মূলত চাচ্ছি যে আমাকে কেউ কন্ট্যাক্ট করলে ইমেলে কন্ট্যাক্ট করুক। ঠিক আছে, ইমেলে কন্ট্যাক্ট করলে সে আমাকে ইজি থ্রুতে পাবে। আপনারা এই বিষয়টা যদি বুঝেন তাহলে আমি নেক্সট ধাপে যাবো আর কি। ঠিক আছে, এটুকু কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ সবাই একটু রিয়াকশন দিলে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই জিনিসটা আপনারা যেমন একটা আইকন সেট করা। ঠিক আছে, যেমন এখানে দেখতেছেন না কিছু ইয়া দেওয়া আছে, এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, পার্সোনাল, সোশ্যাল মিডিয়া, লিড জেনারেশন। ঠিক আছে, এইগুলোতে আমরা কিন্তু আমাদের গিগ গুলো কিন্তু দিতে পারি। ধরেন কোন একটা ব্যক্তি, যেমন আমার এই অ্যাকাউন্টটা যখন আপনি আসবেন, আমি বলি যেমন আমার এই প্রোফাইলে ধরেন আসলেন, আসার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু এরকম ভাবে কিন্তু শো করবে আপনাদের কাছে। তো আপনারা দেখবেন এই পার্সনের নামটা পাবেন, তারপরে আমি এখানে পোস্ট করছি, ফলোয়ার, ফলোইং, হ্যাঁ, এবং আমার সার্ভিস গুলো কি। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা সবগুলো কিন্তু পাবেন। পাওয়ার পরে এই জিনিসগুলো কিন্তু পাবেন যে আসলে আমি যে কাজ করি, আমি ব্যক্তিটা যে আসলে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার বলতেছি বা লিড জেনারেশন এক্সপার্ট বলতেছি, আসলে আমার এই কাজগুলো যে করি এই রিলেটেড কোনো গিগ আছে কিনা বা ব্যানার আছে কিনা। আমি কিন্তু এই যে ইনস্টাগ্রাম লিখে কিন্তু ইনস্টাগ্রামের ব্যানার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে ইনফ্লুয়েন্সারের, দেখেন ইনফ্লুয়েন্সার একটা ব্যানার দিছি, এটাতে আমি কি করছি, এখানে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এখানে তো নিশ বেসড ইনফ্লুয়েন্সার, মানে আমি ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা মূলত কি করি, আমি কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু দিয়েছি যে এই কাজগুলো আমি তোমাকে করে দিতে পারবো।
কি দিতে পারবো, নিশ বেসড ইনফ্লুয়েন্সার, মানে তোমার যে নিশটা থাকবে এই নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার আমি তোমাকে বের করে দিতে পারবো। তারপরে আইজি লিঙ্ক এন্ড ইউজার নেম, আইজি লিঙ্ক বলতে হলে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে এবং ইউজার নেমটা আছে এটা আমি তোমাকে দিব। ইমেল টেমপ্লেট, হ্যাঁ ইমেলের টেমপ্লেটটা দিব। নাম্বার অফ ফলোয়ার্স, দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েন্সারের ইয়াটা দিব, লিডটা দিব, এই ইনফ্লুয়েন্সারের কয়জন ফলোয়ার আছে এই তথ্যটা আমি দিব। কোথায় দিব, একটা স্প্রেডশিট বা এক্সেল শিটের মধ্যে। তারপরে এনগেজমেন্ট রেশিও, ঠিক আছে, এনগেজমেন্ট রেশিওটা দিব, এভারেজ লাইক এন্ড কমেন্ট, মানে ওই অ্যাকাউন্টে এভারেজ লাইক এন্ড কমেন্ট কত পার্সেন্ট, এই বিষয়গুলো দিব। তো এটা আসলে আমি হয়তো আজকের ক্লাসে আপনাদেরকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের সবটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এর জন্য এটা আমি হয়তোবা আগামী কোন একটা ফ্রাইডেতে আপনাদেরকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিসার্চ এগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখন আসি এই বিষয়গুলো আসলে মূলত আমরা কিভাবে সেট করছি, ঠিক আছে। এই দেখেন এখানে একটা প্লাস আইকন দেখাচ্ছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করে আমরা কি করতে পারবো, এরকম নাম দিতে পারবো। যদি আমি এখানে প্লাস আইকনটা যদি ক্লিক করে দিয়ে যদি আমি ধরেন লিখি, ধরেন আমার এজেন্সির নামটা যদি লিখি আইটি প্রতিষ্ঠান দা আইটি জিনিয়াস, ধরেন আইটি জিনিয়াসের নামটা দিলাম, দিয়ে আমি একটা কি করলাম, এখানে এই যে আইটি জিনিয়াসের একটা লোগো আছে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর ডানে ক্লিক করে দিলাম, দেখেন আইটি জিনিয়াসের নামে কিন্তু একটা কি আইকন কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি আইটি জিনিয়াসের যত লোগো আছে, ব্যানার আছে, ঠিক আছে, বা যে ধরনের ইয়েগুলো আছে, রিভিউগুলো আছে, সবগুলো চাইলে কিন্তু আমি এখানে কি করতে পারবো, সেট করে দিতে পারবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, আগে একটা ছবি আমাকে আমার হিস্ট্রিতে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। হিস্ট্রিতে দিয়ে রাখলে আমার ছবিটা তখন আমি ইজিতে কি করতে পারবো, এখানে অ্যাড করে নিতে পারবো। তাহলে আপনারা আইকন কিভাবে সেট করতে হয় এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? কারণ আইকন সেট আপের উপর কিন্তু মার্কেট প্লেসে কাজ আছে। একটা আইকন কিভাবে সেট করতে হয়, আইকন সেটটা সবাই করতে পারবেন? সবার একটু রিঅ্যাকশন দেখতে চাচ্ছি, যারা পারবেন তারা একটু রিঅ্যাকশন যদি দেন। আলহামদুলিল্লাহ সবাই খুব মনোযোগ সহকারে অন ক্যামেরায় থেকে ক্লাসটা করতেছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সবাই পারবেন আলহামদুলিল্লাহ। তো আমি যে বিষয়গুলো দেখেছি যে আমাদের যখন একটা অ্যাকাউন্ট থাকবে তখন এই অ্যাকাউন্টটা আমরা কিভাবে অপটিমাইজ করবো। এখন ধরেন আমি কোনো ক্লায়েন্টের হয়ে হ্যাঁ ইনস্টাগ্রামে মার্কেটিং করবো, তো তার কাছ থেকে আমাকে কি নিতে হবে, তার কাছ থেকে আমার তার ইনস্টাগ্রামের অ্যাক্সেসটা নিতে হবে। তো অ্যাক্সেসটা নেওয়ার জন্য তার কাছে ইউজার নেম অথবা তার ইমেল এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমাকে নিতে হবে, ঠিক আছে। ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি আপনাদেরকে দিয়ে আমার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মার্কেটিং করাতে চাচ্ছি। মার্কেটিংটা কি, যা আমার অ্যাকাউন্টে অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করে দিতে হবে। তো অর্গানিক ভাবে ফলোয়ার যদি বৃদ্ধি করে দিতে চান আপনারা, তাহলে আমার কাছে আপনাদের কি নিতে হবে, আমার কাছে আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না, অ্যাক্সেস নিতে হবে। তো যখন আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছে কি চাইবেন, ক্লায়েন্টের কাছে বলবেন যে আমি যখন আপনার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের ম্যানেজারের দায়িত্ব পালন করব বা আপনার হয়ে যখন আমি মার্কেটিং করব তখন আমাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার জন্য ওনার কাছে আপনি চাইবেন কি, ওনার ইউজার নেম, হ্যাঁ পাসওয়ার্ড দিবে, ক্লায়েন্ট পাসওয়ার্ড দিবে। কারণ হলো ক্লায়েন্ট পাসওয়ার্ডটা দিবে এজন্য দিবে, কারণ হলো আপনি তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনি যদি কোনো কারণে যদি ওনার পাসওয়ার্ড নিয়ে যদি আপনি যদি ওনার অ্যাকাউন্টে যদি ব্যাক না দেন, উনি কিন্তু ব্যাক নিতে পারবে। কারণ হলো ওনার ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, কিন্তু ইমেলের অ্যাক্সেস তো ফুল অ্যাক্সেস তো আপনাকে দিবে না। উনি চাইলেই তো আবার কিন্তু যে কোনো সময় কিন্তু ওনার হ্যাঁ অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবে, কারণ টু স্টেপ ভেরিফিকেশনের একটা অপশন চালু থাকবে। কারণ উনি যতক্ষণ পর্যন্ত অ্যাক্সেস না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে এটাকে আবার অন্য কিছু করতে পারবেন না, ঠিক আছে। তারপরে আপনাকে একটা ব্যাড রিভিউ দিবে, দিলে তো আপনার মার্কেট প্লেসে আর কাজই পাবেন না। এর জন্য আপনি ওইগুলো যে করবেন না, উনি এটা ভালো করে বুঝে। কারণ ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চেয়ে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভ্যালুয়েবল আপনার কাছে, ঠিক আছে। তা আপনি কখনই চাইবেন না যে আপনি একজনের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে তাকে কি, তাকে ফাঁদে ফেলার জন্য, ঠিক আছে। কারণ আপনি যদি তাকে ফাঁদে ফেলাতে চান তাহলে আপনি নিজে প্রথম ফাঁদে পড়বেন। তো এখন আমি একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটু মূলত আসলে দেখাই যে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কি ধরনের কাজ আছে, ঠিক আছে। এই কাজগুলোর আলোকে আমি আপনাদের সাথে এখন হয়তোবা নেক্সট আলোচনাগুলো করব, ঠিক আছে। তাহলে আমি ফাইবার একটু আসি।
ফাইবার এই দেখেন, তো ফাইবার আসার পরে এই যে হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে, ঠিক আছে, এইখানে আমাদেরকে লিখতে হবে আমরা আসলে কোন ধরনের সার্ভিসটা মূলত দেখতে চাচ্ছি বা খুঁজতেছি। নাসরিন মুক্তা আপু, আপনি আবার নতুন করে হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েনিং হন, ঠিক আছে, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, লোডিং হচ্ছে, ঠিক আছে, একটু সময় নিবে। তো এখানে ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম যে ফাইবার মতন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলে কি ধরনের কাজ আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার রিলেটেড লোড নিচ্ছি। এই দেখেন এখানে 10,000 প্লাস সার্ভিস কি অ্যাভেলেবেল আছে, মানে 10,000 প্লাস হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড গিগ কি আছে বর্তমানে অ্যাক্টিভ আছে। তো আসলে এখানে কিন্তু কম্পিটিটর কিন্তু 10,000 না, আমরা যদি আরেকটু যদি ইয়ে করি হ্যাঁ একটু যদি ফিল্টার যে করে নেই, যেমন সেলার ডিটেলস বা সার্ভিস অপশন, এই যে অনলাইন যদি দেই, অনলাইন নাও, যেমন বর্তমানে অনলাইনে আছে কতজন। আচ্ছা, এখন এখানে দেখাই যে এই ব্যক্তিটা কি করতেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং 100% অর্গানিক গ্রোথ, কম্পিটিটর, হ্যাঁ অ্যানালাইসিস, হ্যাশট্যাগ রিসার্চ, ম্যানুয়াল ওয়ার্ক। এই দেখেন উনি যে গিগগুলো দিছে, এই গিগগুলোর মধ্যে উনি কি বলতেছে, আই উইল বি ইউর প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটার অ্যান্ড ইনক্রিজ অর্গানিক গ্রোথ, মানে উনি কি করবে আপনার হয়ে হ্যাঁ ইনস্টাগ্রাম মার্কেটার হবে এবং অর্গানিক ভাবে কি করবে আপনার ইনস্টাগ্রামে গ্রোথ এনে দিবে। তো আমরা এই ব্যক্তিটার অ্যাকাউন্ট যদি একটু ওপেন করি, ঠিক আছে, নিউ একটা টেপে ওপেন করলাম, তারপরে এখানে দেখি আরেকজন আছে যে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অর প্রমোশন অর অর্গানিক গ্রোথ, এটা ওপেন করি, আমরা 2-3টা অ্যাকাউন্ট ওপেন করে দেখি, যদি একটু নিচে যদি যাই, যেমন এই ব্যক্তিটাকে যদি ওপেন করি, আচ্ছা এই ব্যক্তিটা দেখেন উনি আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অর প্রমোশন ফর অর্গানিক গ্রোথ, ঠিক আছে, উনি দেখেন 21টা কাজ 5 স্টার রিভিউর সাথে উনি কমপ্লিট করছে এবং 6টা কাজ ওনার অলরেডি রানিং আছে। তার মানে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড হ্যাঁ কাজ কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো উনি কি ধরনের কাজ করে থাকে একটু যদি দেখি, এই দেখেন রিয়েল এন্ড টার্গেটেড অডিয়েন্স, রিয়েল এন্ড টার্গেটেড অডিয়েন্স অর্গানিক্যালি হ্যাঁ রেড ডেসক্রিপশন, উনি কি করবে আপনার রিয়েল যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে অর্গানিক্যালি কি করবে
বৃদ্ধি করে দিবে। এর জন্য উনি $30 নিচ্ছে এবং সময় কতদিন? 10 দিন। 10 দিনের মধ্যে এই কাজটা করে দিবে। তারপরে স্ট্যান্ডার্ডে যদি দেখি $70 21 দিনের জন্য নিবে। ঠিক আছে? আরেকটা অ্যাকাউন্ট যদি দেখি, যেমন এই অ্যাকাউন্টটা যদি দেখায় আপনাদেরকে, যেমন এই লোকটা, এই ব্যক্তিটা কি করছে, 35টা কাজ অলরেডি কমপ্লিট করছে 5 স্টার রিভিউর সাথে, এবং 6টা কাজ, ওনারও 6টা কাজ রানিং আছে। উনি ইনক্রিজ অর্গানিক গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট। ঠিক আছে? তো এই কাজগুলো কিভাবে করতে হয় এগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তারপর আরেকটা অ্যাকাউন্ট দেখি, এই যে ব্যক্তিটা দেখায়, উনি 342টা কাজ অলরেডি রানিং কমপ্লিট করছে 4.9 স্টার রিভিউর সাথে, এবং রানিং আছে কয়টা কাজ? ওনার 71টা কাজ রানিং আছে। কয়টা কাজ? 71টা। তাহলে আমরা যদি ইনস্টাগ্রাম মার্কেটিং যদি শিখি, তাহলে আমাদের কি কাজের অভাব পড়বে মনে করেন? আপনাদের রিয়াকশন জানতে চাচ্ছিলাম। সবাই মাথায় আর গালে হাত দিয়ে রাখলে হবে না, ঠিক আছে? রিয়াকশন দিতে হবে যে আসলে আমরা যদি ইনস্টাগ্রাম মার্কেটিং যদি শিখি, তাহলে আমাদের কাজ আছে কিনা, আমরা কাজ পাবো কিনা। আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি এগুলো। ঠিক আছে? মার্কেট প্লেসে যারা কাজ করতেছে, অন্যান্য ফ্রিল্যান্সাররা যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে, তারা আসলে কাজগুলো পাচ্ছে কিনা, এবং কাজগুলো যারা পাচ্ছে তারা কোন ধরনের কাজগুলো মূলত পাচ্ছে, কোন ধরনের কাজগুলো ওনারা করতেছে, এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখেন, এই ব্যক্তিরা 6 দিনের জন্য ইনস্টাগ্রাম গ্রোথের কাজ করে থাকে এবং $20 নেই। কাজটা কি? সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ and get real active and targeted followers with real engagement। এই কাজগুলো করে দিয়ে থাকে কয় দিনের জন্য? 6 দিনের মধ্যে ডেলিভারি দেয়। একটা প্ল্যাটফর্ম এনগেজমেন্ট এন্ড উইথ প্রসপেক্ট। তো আমাদেরকে গিগ দিতে হবে। আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো, শেখার পরে আমাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে, এবং ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে এরকম গিগ দিতে হবে। দেখেন, উনি কিন্তু একটা গিগ দিয়ে রাখছে এখানে, দেখতেছেন? উনি কি করছে গিগটাতে? দেখেন, ইনস্টাগ্রাম প্রমোশন অর্গানিক কিছু কিওয়ার্ড ব্যবহার করছে। উনি 3টা কিওয়ার্ড মাত্র ব্যবহার করছে। কয়টা? 3টা। একটা টার্গেটেড ফলোয়ার্স, মানে ক্লায়েন্ট যে ধরনের টার্গেটেড ব্যক্তিদেরকে বলবে যে তাদেরকে আমার দরকার। কেউ যদি বলে, ধরেন ইউটিউবার যারা আছে, ব্লগার যারা আছে, ফুড ব্লগার যারা আছে, ঠিক আছে, বা কসমেটিক্সের বিজনেস করে, ক্লথ বিজনেস করে, ঠিক আছে, বা হেলথ রিলেটেড যারা কাজ করে, তাদেরকে মূলত কি করতে চাচ্ছি, আমি আমার অ্যাকাউন্টের জন্য ফলোয়ার বানাতে চাচ্ছি। তো এগুলো কিভাবে করতে হবে? এই কাজটা মূলত এই যে টার্গেটেড ফলোয়ার্স বলতেছে। তারপরে রিয়েল এনগেজমেন্ট, ঠিক আছে, অর্গানিক গ্রোথ। অর্গানিক গ্রোথ বলতে কি? মানে ম্যানুয়ালি, কোনো পেড করে না। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রামটা 2টা ভাবে মার্কেটিং করা যায়, একটা ফ্রিতে, একটা পেইড। ঠিক আছে? তো এইখানে অর্গানিক গ্রোথটা হলো আপনার ফ্রিতে কিভাবে করা যায়। ফ্রিতে বলতে হলে কোনো অ্যাড ক্যাম্পিং বা অ্যাড না করে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখবো, শেখার পরে আমাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে, এবং আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমাদেরকে সুন্দর করে একটা গিগ রেডি করে গিগটা সাবমিট করতে হবে। তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ফাইবার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, ফাইবার কিভাবে গিগ রেডি করতে হয়, ফাইবারে কিভাবে গিগ গুলো সাবমিট করতে হয়, এই সবগুলো বিষয়ে আমার প্রতি সপ্তাহে, ঠিক আছে, একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করব, এবং ওইগুলো নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনামূলক যেগুলো দরকার এগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো এখন আসেন একটু শিখে আসি যে সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ টু গেট রিয়েল অ্যাক্টিভ এন্ড টার্গেটেড ফলোয়ার্স উইথ রিয়েল এনগেজমেন্ট, এগুলো আসলে কিভাবে মনে করেন করে। এই কাজটা একটু ধরেন, এই কাজটা আমরা করব। ধরেন ক্লায়েন্টের এটা আমাকে ক্লায়েন্ট দিছে এই কাজগুলো করার জন্য, এই কাজগুলো আমি এখন করি। ঠিক আছে? তো আসলে আমরা যাই আমাদের ইনস্টাগ্রামে। এখন ইনস্টাগ্রামে আসার পরে আমি যদি একটু যদি আপনাদেরকে যদি বলি, যেমন এখানে কি বলছে, সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ টু গেট রিয়েল অ্যাক্টিভ এন্ড টার্গেটেড ফলোয়ার্স। এই যে টার্গেটেড যে ফলোয়ার্সটার কথা বলছে, টার্গেটেড ফলোয়ার্স বলতে কি বুঝি? ঠিক আছে? এই টার্গেটেড ফলোয়ার্সটা আমরা এখন ধরেন বের করব। তো টার্গেটেড ফলোয়ার্স বলতে হলো, ধরেন আমার ক্লায়েন্ট বলছে যে ইউটিউবার যারা আছে, ঠিক আছে, তাদেরকে আমি মূলত কি করতে চাচ্ছি, ফলোয়ার বানাতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি করব, এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করব। সরি, হ্যাশট্যাগ ইউজ করব, এবং এখানে লিখবো ইউটিউব। এই দেখেন, ইউটিউব লেখার পরে দেখেন এখানে কতগুলো পোস্ট, প্রায় 1,14,87,000, হ্যাঁ, সামথিং। আমি এই হ্যাশট্যাগটাকে ওপেন করি। এই দেখেন, ইউটিউব লিখে যখন আমি সার্চ দিছি, তখন কিন্তু আমার কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু এখানে শো করতেছে। আমি মূলত এখানে টার্গেটেড, ওই যে ফলোয়ার্স বলছে, টার্গেটেড ফলোয়ার্স, টার্গেটেড পার্সনদেরকে খুঁজে বের করব। তো আমি যদি এই ব্যক্তিটাকে যদি একটু যদি দেখাই, তো এই ব্যক্তিটার ইয়াটা যদি একটু ওপেন করি, ঠিক আছে, নিউ ট্যাবে ওপেন করলাম, তারপর আরেকটু নিচের দিকে যাই,
ধরেন এটাও যদি ওপেন করি, যে ওনাদের আসলে ইউটিউব চ্যানেল আছে কিনা বা ওনারা আসলে ইউটিউবার কিনা, এটাকে যদি আমি ওপেন করি, হ্যাঁ আমি 4-5টা অ্যাকাউন্ট মূলত ওপেন করতে চাচ্ছি এবং ওদেরকে আমি আসলে কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার বানাবো, ঠিক আছে, এই প্রসেসগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। যেমন এই ব্যক্তিটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এই দেখেন এখানে কিন্তু আমার কিন্তু ওনার ইয়াটা দেখাচ্ছে, তো আমি এটা ওপেন করলাম, ওনার অ্যাকাউন্টে ঢোকার পরে এই দেখেন উনি কি বলছে, ব্ল্যাক এন্টারপ্রাইজ, ঠিক আছে, ওনার ফলোয়ার হলে এই ফলোয়ার আছে, ঠিক আছে, উনি যে কাজগুলো করে থাকে, এই দেখেন উনি কিন্তু আইকন গুলো কিন্তু ব্যবহার করছে। আমি যখন ওনার অ্যাকাউন্টে যখন ঢুকছি তখন আমার একটু বুঝতে সুবিধা হচ্ছে না যে আসলে উনি মূলত কি নিয়ে কাজ করে, বুঝতে সুবিধা হচ্ছে কিনা আপনাদের সবার রিঅ্যাকশন জানতে চাচ্ছিলাম যে আসলে আইকন সেটআপের মধ্যে এই আইকন গুলো দিলে আমরা বুঝতে সুবিধা হবে কিনা যে আসলে উনি কি নিয়ে কাজ করে। এবং উনিও কিন্তু একটা লিঙ্ক দিচ্ছে, আমি কিন্তু লিঙ্কে ক্লিক করলে কিন্তু ওনার ওই লিঙ্কে কিন্তু চলে যাব। তো আমি একটা লিঙ্কে ক্লিক করি, দেখি যে আসলে ওনার লিঙ্কটাতে কি আছে। এ দেখেন ওনার লিঙ্কে ওনার ওয়েবসাইটে কিন্তু আমি কিন্তু চলে আসছি। তাহলে ওনার ওয়েবসাইটের জন্য একজন ট্রাফিক আসলো না, ভিজিটর আসলো না, আমি একজন ভিজিটর না ওনার ওয়েবসাইটের জন্য, ভিজিটর কিনা। তাহলে আমরা যদি ধরেন আমাদের ক্লায়েন্টের হয়ে যদি কাজ করি, ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটের জন্য ভিজিটর নিয়ে আসবা, তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে কি করব, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দিব, দিয়ে দিলে কিন্তু এইভাবে কিন্তু আসতে পারবে। আচ্ছা এখন এই পার্সনটাকে আমরা মূলত হ্যাঁ ফলোয়ার ফলোয়ার রিকোয়েস্ট পাঠাবো। তো ফলোয়ার রিকোয়েস্ট পাঠানোর আগে দেখবো এই পার্সনটা আসলে অ্যাক্টিভ আছে কিনা, কারণ অ্যাক্টিভ পার্সন ছাড়া আমরা কাউকে ফলো রিকোয়েস্ট পাঠাবো না। হ্যাঁ, তো উনি অ্যাক্টিভ আছে কিনা এর জন্য ওনার পোস্ট গুলো আমরা একটু ভিজিট করে আসবো। যেমন এই পোস্টটা একটু যদি ভিজিট করি, এই দেখেন এটা কতক্ষণ আগে ইয়ে করছে, 14 ঘন্টা আগে উনি কি করছে, এটা পোস্ট করছে। তাহলে 14 ঘন্টা আগে যদি উনি যদি এটা পোস্ট করে তাহলে এই পার্সনটা অবশ্যই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তাহলে এই পার্সনকে আমরা ফলো রিকোয়েস্ট পাঠানোর আগে 3টা মেথড আমরা অ্যাপ্লাই করবো। একটা হলো ওনাকে আমরা লাইক দিব, তারপরে কমেন্ট করব, থার্ড হলো ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাবো। প্রথমে ওনাকে ফলো রিকোয়েস্টটা পাঠাবো না, সবাই কি বুঝতে পারছেন? তাহলে লাইক দেওয়ার জন্য কি করবো, এই যে লাভ রিয়েক্ট একটা দিলাম ওনাকে, ঠিক আছে। তারপরে ওনার নিচ রিলেটেড বা ওনার যে ইয়াটা আছে পোস্ট আছে, পোস্ট সাথে যায় এরকম একটা কমেন্ট করে দিব। তো আমি আপাতত ধরেন সবার বোঝার সুবিধার্থে একটা কমেন্ট আমরা লিখে দিলাম নাইস, লিখে আমি কি করলাম পোস্টটা পোস্ট করে দিলাম, মানে একটা কমেন্ট কিন্তু করে দিছি। আচ্ছা, তারপরে ওনার আরো কিছু অ্যাকাউন্টে আমরা একটু কিছু পোস্টে আমরা ভিজিট করি, ঠিক আছে। যেমন নিচের দিকে যদি যাই, তো আমরা এটাতে ধরেন আবার ঢুকলাম, হ্যাঁ ঢোকার পরে ওনার অ্যাকাউন্টে আবার গেলাম। আচ্ছা, এই যে একটা দেখেন একটা ভিডিও রানিং আছে, তো এটা কত ঘন্টা আগে দিছে, এটা ধরেন হলো 6 ঘন্টা আগে। তো এটাতে আমরা কি করলাম, ধরেন একটা লাভ রিয়েক্ট দিয়ে আসলাম, তারপরে এখানে আমরা কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারবো। তো এইখানে ধরেন একটা কমেন্ট লিখে দিলাম এক্সিলেন্ট। তো এইটুকু আপনারা কি বুঝতে পারছেন যে আসলে আমরা এখানে মানে ওনাদের অ্যাকাউন্ট গুলো অ্যাক্টিভ আছে কিনা এগুলো আমরা আসলে কিভাবে ফাইন্ড আউট করব। এগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে ওনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। আচ্ছা যাই হোক, তো আপনারা কি বুঝতে পারছেন যে আমরা যখন অর্গানিক ভাবে যখন ফলোয়ার্স বাড়াবো, ঠিক আছে, তখন আমরা কোন কোন মেথডগুলো আসলে অ্যাপ্লাই করব। প্রথমত হলো ওনার অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢোকার পরে আমরা দেখবো এই পার্সনটা অ্যাক্টিভ আছে কিনা। তো অ্যাক্টিভ কিনা এটা জানার জন্য ওনার যে পোস্টগুলো আছে পোস্টগুলো আমরা ভিজিট করব, ঠিক আছে। তো রিসেন্টলি কিন্তু আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম, যেমন এই পার্সনটা কিন্তু 6 ঘন্টা আগে কিন্তু পোস্ট করছে, তার মানে কি উনি অ্যাক্টিভ আছে। তারপর আমরা চাইলে ওনাকে এখন কি করতে হবে, ফলো রিকোয়েস্ট ধরেন পাঠালাম, ওনার এখানে কিন্তু নোটিফিকেশন যাবে, উনি দেখবে যে আসলে আমি কি করছি ওনার অ্যাকাউন্টে
ওনার পোস্টগুলোতে লাইক করছি, কমেন্ট করছি, এবং একটাতে শুধু করলে হবে না, হ্যাঁ, এরকম অনেকগুলোতে আমরা যাই কি করব, ধরেন লাভ রেক দিব, যেমন এটা 21 ঘন্টা আগে, তো এটা তো আমরা কি করব, ধরেন একটা লাভ রেক দিয়ে আসলাম, ঠিক আছে, তারপর একটা কমেন্ট করে দিলাম। সুপার। তারপরে এই পার্সনটাকে আমরা একটু ওপেন করি। আচ্ছা, তো এই পার্সনটাকে যদি আমরা যে ফলো রিকোয়েস্ট পাঠাতে চাই, তাহলে এটা তো কি করব, আমরা একটু ওনার যে পোস্টগুলো আছে এগুলো আমরা একটু ভিজিট করে আসবো। উনি 6 ঘন্টা আগে ধরেন একটা পোস্ট করছে, ঠিক আছে, তাহলে এটাতে আমরা কি করব, লাইক দিয়ে দিব। ঠিক আছে, তারপরে ধরেন আরো কিছু পোস্টে ধরেন ইয়ে করি, আমরা একটু ভিজিট করি ওনার। এটা ধরেন 2 ডেজ এগো, এটা তো লাভ রেক দিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা চাইলে ওনাকে ধরেন ফলো রিকোয়েস্ট পাঠাবো, ওনার কাছে কিন্তু নোটিফিকেশন কিন্তু যাবে, ঠিক আছে, যে আমি যে ওনাকে যে লাইক দিছি, কমেন্ট করছি বা ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাইছি, এগুলো যাবে। তারপরে এই দেখেন, এই যে পার্সন গুলো, ওনারা যে ধরেন এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখেন, ওনারা কিন্তু ওনাদের মার্কেটিং করতেছে। কি করছে এই ব্যক্তিটা, লিড জেনারেশন এক্সপার্ট, উনি কিন্তু ওনার একটা নিশ রিলেটেড একটা কিওয়ার্ড গিগ কিন্তু পাবলিশ করছে, ঠিক আছে, লিড জেনারেশন এক্সপার্ট, গ্রো ইওর বিজনেস উইথ মি, লিঙ্কডইন লিড, বিজনেস লিডস, হ্যাঁ। এই দেখেন একজন আরেকজনকে দেখতে পাচ্ছি, উনি ইনস্টাগ্রামে মার্কেটিং করে থাকে। তো উনি মূলত আসলে মার্কেটিং যে করে, কি করে থাকে উনি এখানে, উনি বলতেছে আইডি ক্রিয়েট এন্ড অপটিমাইজ। আইডি ক্রিয়েট এন্ড অপটিমাইজের কাজটা কি, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটাকে অপটিমাইজ মানে বায়ো দিবেন, তারপরে ওয়েবসাইটের করে ওয়েবসাইটটা কিভাবে দিতে হবে, এগুলো মূলত উনি করে থাকে। তারপরে অর্গানিক গ্রোথ, এই যে অর্গানিক গ্রোথ, মানে অর্গানিক গ্রোথ বলতে হলো অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করে দিবে, হ্যাঁ। দেখেছে উনি প্রতিদিন ধরেন পোস্ট করবে, পোস্ট করলে এগুলোতে কি হবে, এনগেজমেন্ট বাড়বে। তারপর অর্গানিক ফলোয়ার, হ্যাশট্যাগ রিসার্চ। তো হ্যাশট্যাগ রিসার্চটা এটা আপনারা পারবেন না এখন, আপনারা যে নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন, এই নিশ রিলেটেড ইয়াটা লিখে দিলে কি হবে, আপনাকে অনেকগুলো হ্যাশট্যাগ শো করবে, ওইখান থেকে যে হ্যাশট্যাগ গুলো বেশি পার্সন ব্যবহার করে ওই হ্যাশট্যাগ গুলো মূলত কি করবে, নেবেন। তারপর কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, কোন কিওয়ার্ড গুলো দিয়ে মূলত আপনি যে নিশ বা যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, ঠিক আছে, এই প্রোডাক্টের সাথে কোন ধরনের কিওয়ার্ড গুলো যায়, এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপরে এই যে আরেকজন দেখেন পিন্টারেস্ট মার্কেটিং করে, উনি কিন্তু ওনার প্ল্যাটফর্মে কি করতেছে, উনি ওনার প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামে কিন্তু পিন্টারেস্টে মার্কেটিং করতেছে। পিন্টারেস্টে কি করে, অ্যাকাউন্ট সেটআপ, পিন এন্ড রিপিন, ইনক্রিজ ইমপ্রেশন, এনগেজমেন্ট এন্ড ফলোয়ার্স, ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ, ওয়েবসাইটের ট্রাফিক কি করে, বৃদ্ধি করে দিবে। তারপরে আরো যদি একটু নিচের দিকে যদি যাই, এই যে এই বাইটা আবার দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, উনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে। তাহলে উনি কি করছে, উনি সোশ্যাল মিডিয়া নিয়ে ওনার একটা গিগ কিন্তু উনি ওনার প্ল্যাটফর্মে কিন্তু উনি কিন্তু মার্কেটিং করতেছে। এই যে আরেকজন আছে আসমা ফেরদৌসী আপু, উনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর কি করে থাকে, অ্যাকাউন্ট সেটআপ এন্ড কাস্টমাইজেশন, অর্গানিক গ্রোথ, কন্টেন্ট ক্রিয়েটর। আরেকজন দেখেন লেখছে নো স্কিলস, হ্যাঁ। আচ্ছা, আমরা যদি ওনার অ্যাকাউন্টে যদি একটু ভিজিট করি, আচ্ছা, এই দেখেন উনি দেখেন ওনার ফলোয়ার এবং পোস্ট, হ্যাঁ, ফলোইং এবং ওনার যে কাজগুলো করে থাকে, এই দেখেন উনি কিন্তু দিচ্ছে, ওনার ওয়েবসাইটে কিন্তু দিয়ে রাখছে এখানে, আমরা চাইলে ওনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। হাই, দিস ইজ রোজিনা খাতুন এন্ড আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড লিড জেনারেশন এক্সপার্ট।
উনি কিন্তু ওনার কি করেছে, উনি ওনার যে ইয়েগুলো আছে, স্কিলগুলো আছে, এই স্কিলগুলো কিন্তু ওনার বায়োতে কিন্তু দিয়ে রাখছে। তারপরে উনি কিন্তু আইকনগুলো সেট করে নিচ্ছে। দেখেন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইনে আমরা যদি একটু ক্লিক করি তাহলে দেখি উনি কি করে। এই যেমন টি শার্ট গুলো ডিজাইন করছে, ঠিক আছে। তারপরে যদি যাই আপনার কোম্পানি লোগো, এই দেখেন কত সুন্দর করে একটা কোম্পানির লোগো কি করছে উনি মেক করে রাখছে। তো এই কাজগুলো মূলত কি করতেছে উনি, উনি এই কাজগুলো মূলত কিন্তু প্রোভাইড করতেছে, এই সার্ভিসগুলো উনি দিতে পারে বা উনি এই বিষয়ে হ্যাঁ স্কিল ওনার আছে। তো উনি ইনস্টাগ্রামটাকে কি করতেছে ওনার মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে উনি এটা ব্যবহার করছে। তারপর টি শার্ট ডিজাইন এখানে আরেকটা আছে। তারপরে এই যে গ্রাফিক ডিজাইনের যদি বলি, উনি মোটামুটি অনেকগুলো কি করছে আইকন সেট আপ করে রাখছে। এই যে উনি লিড জেনারেশনে কাজ করে, লিড জেনারেশনের কিওয়ার্ড দিয়ে উনি কিন্তু গিগ কিন্তু সাবমিট করে রাখছে এবং ওনার টোটাল ডিটেলস কিন্তু এখানে আছে। তো আমি একটু মার্কেট প্লেস আপনাদেরকে আর একটু দেখাই যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর হ্যাঁ আর কি কি কাজ মূলত আছে। ধরেন আমরা এই অ্যাকাউন্টটা ওপেন করি। এই দেখেন এই পার্সনটা এমডি শিহাব হাসান, ঠিক আছে। উনি লেভেল 2 সেলার, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন ফর সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ, ঠিক আছে। উনি 184টা কাজ কমপ্লিট করছে এবং বর্তমানে 29টা কাজ ওনার রানিং আছে $22.5 করে। উনি কাজগুলো কি করে থাকে, সুপার ফাস্ট অর্গানিক, ইনস্টাগ্রাম গ্রোথ, টার্গেটেড ফলোয়ার্স, হ্যাঁ, তারপর এনগেজমেন্ট, ফলো আনফলো। এখানে আমরা কিন্তু আরেকটা মেথডে কিন্তু দেখা গেছে আমরা কি করতে পারবো, ধরেন আমাদের ফলোয়ার বৃদ্ধি করতে পারবো। আর ইনস্টাগ্রামে মূলত কাজটাই কিন্তু আসলে ফলোয়ার বৃদ্ধি করা। হ্যাঁ, এখানে আমরা ফলোয়ার যখন বৃদ্ধি করতে যাব তখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি পোস্ট করতে হবে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে। এবং আমরা আরেকটু দেখাই যে আরেকটা ইয়ে করি, ধরেন ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে আমি মূলত চাচ্ছি কি করতে, ফলোয়ার বানাতে। এই যে ফ্রিল্যান্সার, তাহলে এটাতে আমরা একটু ফলো দিয়ে রাখি। আচ্ছা, এই দেখেন একটা এখানে কিন্তু কি আছে, লোগোর একটা কিন্তু ইয়ে আছে, ঠিক আছে। এটা আমরা একটু ওপেন করলাম। এই দেখেন এই পার্সনটাকে আমরা ফলো রিকোয়েস্ট পাঠাবো। তো এই পার্সনটাকে ফলো রিকোয়েস্ট পাঠানোর আগে একটু দেখবো যে আসলে এই ব্যক্তিটা অ্যাক্টিভ আছে কিনা। তো আমরা ওনার অ্যাকাউন্টে একটু ঢুকি। আচ্ছা, এই যে ওনার পোস্টগুলো একটু আমরা ভিজিট করে আসি। এটা মেয়ের 1 তারিখ দিচ্ছে, তার মানে আজকে হলো 10 তারিখ। তাহলে এই পার্সনটা অ্যাক্টিভ আছে, আমরা এটাতে একটু লাইক দিয়ে আসি, ঠিক আছে। তারপর একটা কমেন্ট করে আসি। তারপরে নিচের দিকে আরো কিছু ইয়েতে যায় ওনার, এগুলোতে লাইক দিই, ঠিক আছে। কারণ এটা তো লাইক দিয়ে 5 দিন আগে পোস্ট করছে। তারপর আমরা কি করব, ওনার এখন মূল প্রোফাইলে যাই, গিয়ে ধরেন ওনাকে ফলো রিকোয়েস্ট পাঠাই। আরো যদি নিচে যদি কিছু যদি দেখি, ধরেন আমি লিড জেনারেশন এক্সপার্ট যারা আছে তাদেরকে খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিড জেনারেশন লিখে দিলাম।
ধরেন এই পার্সনটা আমরা যেমন উনি মার্চের 13 তারিখে লাস্ট পোস্টটা করছে। ওনার অ্যাকাউন্টে একটু ভিজিট করে আসি, দেখি যে আসলে উনি কি করে। এই যে বিএম ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, হ্যাঁ, ইনস্টাগ্রাম গ্রোথ স্পেশালিস্ট, ঠিক আছে। তো ওনাকে আমরা ফলো রিকোয়েস্ট পাঠানোর আগে ওনার পোস্টগুলোতে কিছু লাইক দিয়ে আসি। এই দেখেন 18 ঘন্টা আগে এটা পোস্ট করছে, তাহলে এই পার্সনটা কি অ্যাক্টিভ আছে। তো আমরা অর্গানিক ভাবে যখন ফলো রিকোয়েস্টটা পাঠাবো তখন ওনাদের পোস্টগুলোতে লাইক দিয়ে আসবো, কমেন্ট করে আসবো, তারপরে ফলো রিকোয়েস্টটা পাঠাবো। এবং প্রতিদিন আমরা, হ্যাঁ, নতুন যাদের অ্যাকাউন্ট আছে 10-12টার বেশি কি করবো না, 10-12টার বেশি আমরা ফলো রিকোয়েস্ট পাঠাবো না। আর যাদের অ্যাকাউন্টের বয়স ধরেন 6 মাস 1 বছর হয়ে গেছে, আমরা 20 থেকে 30টা ফলো রিকোয়েস্ট পাঠাতে পারবো প্রতিদিন। এরপরে দেখেন আরেকজন ব্যক্তি কি করছে, পাকিস্তানি, হ্যাঁ, উনি 63টা কাজ কমপ্লিট করছে এবং বর্তমানে ওনার কাজ কোনো রানিং নাই। আরো যদি দেখি, যেমন এই ব্যক্তিটাকে একটু যদি দেখে আসি যে উনি কাজ যে করতেছে উনি কি পরিমাণ। আচ্ছা, উনি দেখেন 177টা কাজ কমপ্লিট করছে এবং 5টা কাজ ওনার বর্তমানে রানিং আছে। ওনার কাজটা কি, ইনক্রিজ ইনস্টাগ্রাম টার্গেটেড রিয়েল ফলোয়ার্স এন্ড এনগেজমেন্ট, হ্যাঁ। উনি প্রতিদিন দেখেন 10 to 25 পার ডে, হ্যাঁ, আনফলো ইনক্লুড, মানে প্রতিদিন উনি বলতেছে 10 থেকে 25টা ফলোয়ার বৃদ্ধি করে দিবে, যেগুলোর মধ্যে আনফলোটা কি থাকবে, ইনক্লুড থাকবে, এবং এর জন্য উনি $20 নিবে। কয় দিনে? 6 দিন। তাহলে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো মূলত আসলে অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করা। ইনস্টাগ্রাম মার্কেটিং আমাদের কাজটা কি, অর্গানিক ভাবে ফলোয়ার বৃদ্ধি করা। তো অর্গানিক ভাবে ফলোয়ার কিভাবে বৃদ্ধি করতে হবে আমরা এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আমরা এখন জানি, যে আমরা সার্চ অপশনে আসবো, আইসা আমাদের যে টার্গেটেড পার্সনদেরকে আমরা খুঁজতেছি, এই পার্সনদেরকে খুঁজে বের করার জন্য আমাদেরকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমি যদি বলি যে লোগো ডিজাইনার বা লোগো নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, বা ফুড ব্লগার যারা আছে, ঠিক আছে, ধরেন ফুড ব্লগার লিখলাম, এই যে ফুড ব্লগার, ধরেন ফুড ব্লগার যারা আছে তাদেরকে আমি কি করব, ফলোয়ার বানাবো। এই দেখেন ফুড নিয়ে যারা কাজ করে, তাহলে আমি যদি এখান থেকে যদি অ্যাকাউন্ট ওপেন করি, তারপরে আরো নিচে যদি যাই, ধরেন এই অ্যাকাউন্ট ওপেন করলাম, তো তাদেরকে মূলত ফলো রিকোয়েস্ট পাঠাবো। তো ফলো রিকোয়েস্ট পাঠানোর আগে আমাকে যেটা দেখতে হবে যে আসলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। এই যেমন এটা একদিন আগে পোস্ট করছে, তাহলে এই পার্সনটা অ্যাক্টিভ আছে। তো তাকে কি করতে হবে, লাইক দিতে হবে, তারপরে কমেন্ট করতে হবে, ঠিক আছে। দেন যে কাজটা করবো সেটা হলো ওনাকে ধরেন ফলো রিকোয়েস্টটা পাঠাবো। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, তো আমরা আজকে মূলত আসলে আমাদের ক্লাসের শেষের দিকে আছি, ঠিক আছে, কারণ 1 ঘন্টার উপর হয়ে গেছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে বলি, আমাদের এই ক্লাসের যে ধারাবাহিকতাটা এটা প্রতি সপ্তাহে চলমান থাকবে। আমরা এক একদিন এক একটা নিশ নিয়ে, হ্যাঁ, এক একদিন এক একটা নিশ নিয়ে আমরা হয়তোবা আপনাদের সাথে হাজির হব, ঠিক আছে। এখন আমি বলবো যে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই অ্যাকাউন্টটা কিভাবে অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখালাম। তারপর কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার বাড়ানো যায়, ঠিক আছে, অর্গানিক ভাবে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় এই প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম। তারপরে আরো হয়তোবা আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে সামনে আরো ক্লাস দিব আপনাদেরকে। তো এখানে হয়তো আরো নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। একই দিনে যদি আমরা যদি অনেক কিছু যদি আপনাদেরকে যদি দিতে চাই, তাহলে হয়তো আপনারা নিতে পারবেন না, ঠিক আছে। এজন্য আমি এটাকে ভেঙে ভেঙে হয়তোবা আলোচনা করার চেষ্টা করতেছি। আজকে যেটুকু দিয়েছি আমি আগামী ফ্রাইডেতে চেষ্টা করব ইনস্টাগ্রামের বাকি অংশটুকু আপনাদেরকে দেওয়ার, ঠিক আছে। আজকে শুধু জাস্ট একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করার পরে কিভাবে মনে করেন অ্যাকাউন্ট আপনারা অপটিমাইজ করবেন,
তারপরে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করবেন অর্গানিক ভাবে, এই প্রসেসগুলো দেখাইছি। ঠিক আছে, তো আপনারা কি পারবেন মনে করেন যে এগুলো দেখাইছি? এবং আরেকটা বিষয় বলি আপনাদেরকে, আজকে যে ক্লাসের যে রেকর্ডটা আছে এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিব, তো ওইখান থেকে আপনাদেরকে কি করব, লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা চাইলে আপনারা ব্যাকআপ হিসেবে আপনার রেকর্ড ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে পারবেন। আর লিয়াকত আলী ভাই অনেকক্ষণ যাবত হ্যান্ড রাইজ করে আছে, তো আমি দেখি ভাই কিছু বলে কিনা। লিয়াকত আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ক্লাসের শুরুতে আপনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। তো আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি, কিছু বলার থাকলে বলতে পারেন। শিরিন আক্তার, যে আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি চ্যাট বক্সে একটা প্রশ্ন করেছিলাম, আমি একটু করে লিপ হয়ে গেছিলাম আবার, এই জন্য আপনি উত্তরটা দিয়েছেন কিনা আমি শুনিনি। আচ্ছা আচ্ছা, বলেন প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা সবাই হলো যে আমরা ফলো করি, তো যারা আমাদেরকে ফলো ব্যাক দেয় না, এটা আমি আমার ফলোয়ারের সংখ্যা মানে ওই জায়গায় আমি আইডিতে ঢুকলে কিভাবে বুঝবো? নোটিফিকেশনই থাকবে যারা আপনাকে ফলো ব্যাক দিছে, হ্যাঁ নোটিফিকেশন থাকবে। আপনার ফলোইং এ ঢোকার পরে আপনি বুঝতে পারবেন যে তারা আপনাকে ফলো ব্যাক করছে কিনা। তো দেখা গেছে আপনারা 1 সপ্তাহ বা 10 দিন অপেক্ষা করবেন, ওনারা যদি আপনাকে ফলো ব্যাক না করে তাহলে তাদেরকে আনফলো করে দিবেন। ঠিক আছে, এটাই ফলো টু আনফলো যে কথাটা বলে মূলত এটাই। ধরেন আমরা ক্লায়েন্টের হয়ে যখন কাজ করব, ক্লায়েন্ট কিন্তু আমরা কিন্তু আমাদের গিগে অনেক সময় বলে দেই যে ফলো টু আনফলো, মানে আমি যাদেরকে মানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা ফলো টু আনফলোর মাধ্যমে আমরা করতে পারি। তো ক্লায়েন্ট বলবে যে আমি আসলে কাউকে ফলোইং এ রাখতে চাচ্ছি না, তখন আমরা বলে দিব যে আমরা যাদেরকে ফলো করব তাদেরকে কি করব, একটা সময় তাদেরকে আনফলোটাও করে দিব। ঠিক আছে, তো এই আনফলোটা ইনক্লুড থাকতে হবে। তো আনফলোটা কিভাবে করব, এটা আমরা ফলোইং যাদেরকে করি তাদেরকে গিয়ে ওইখানে গিয়ে আমরা কি করব, আনফলো করে দিব। তা উনি যদি আমাকে ফলো করে আর আমি যদি ওনাকে আনফলো করে দিই, এতে কিন্তু আমার যে ফলোয়ার আছে ফলোয়ার কিন্তু কমবে না। ঠিক আছে। জি স্যার। না স্যার, আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে উনি আমাকে ফলো ব্যাক দিয়েছে আপনি সেটা? নোটিফিকেশনে গেলে পাবেন, নোটিফিকেশনে গেলে পাবেন যে আপনাকে কে ফলো করছে এবং কে ফলো করে নাই। আমি তারপরে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে এক্সপ্লোর ওয়ার্ডলি স্টার্ট ফলোইং ইউ, মানে সে কিন্তু আমাকে ফলোইং করতেছে, জি সে জি আমাকে ফলো করতেছে কিন্তু আমি কিন্তু তাকে কিন্তু ফলো করি নাই। কথা হচ্ছে। জি। আচ্ছা, আরেকটু নিচের দিকে যাই, ধরেন আমি ফলো করতেছি কিন্তু আমাকে কেউ ফলো করে নাই, এরকম একটু দেখি। তারপরে এই যে এই হ্যাঁ ব্যক্তিটা স্যার, আমাকে ওটাই ফলো দেখতে করে। চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এখানে, এই দেখেন আমিও ফলোইং করতেছি, আবার উনিও কি করতেছে, আমাকে ফলো ও করতেছে, আচ্ছা স্টার্টেড আচ্ছা ফলোইং ইউ। কিন্তু আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। ওইটা থাকবে না, হ্যাঁ এটা থাকবে না যদি ফলো না করে। ও এই যেমন এই ব্যক্তিগুলা, হ্যাঁ আমাকে যে ফলোইং করে এগুলো কিন্তু আসছে। এই যে আবার উনি আমাকে ফলোইং এ রাখছে কিন্তু আমি ওনাকে ফলো করি নাই, তাহলে আমি কি করবো, ওনাকে ফলো দিয়ে দিলাম, ধরে আমি ওনাকে ফলোইং এ রাখতে চাচ্ছি। এখন কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আর আলাইকুম। কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের কারো যদি প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিব। আর একটা বিষয় হলো, আমি বললাম যে আমাদের আজকের যে ক্লাসের যে রেকর্ডটা আছে, ক্লাসের রেকর্ডটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওইখানে আমি আমার যত ফ্রি ক্লাসগুলো থাকবে সবগুলো ক্লাসে আমি ক্লাসের রেকর্ড ভিডিওগুলো আমি ওইখানে দিয়ে রাখবো। ঠিক আছে।